প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সামনের মাসেই কম্পিউটার পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন বা নিয়েছেন অথবা চাকরির জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে কম্পিউটার অত্যধিক গুরুত্বপূর্ণ এবং কম্পিউটারের প্রশ্নগুলো বারবার পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হতে থাকে। তো সেই মিলেই আমরা নতুন একটি পরীক্ষার সাজেশন এবং বিগত সালের প্রশ্ন সম্পর্কে জানতে পারবো। এখন সময় আজ আমরা শিখব কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষার সাজেশন, বিগত সালের পরীক্ষার প্রশ্ন ও সমাধান। বর্তমান টেকনোলজিক্যাল যুগে কম্পিউটার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিজের সকল কাজ সম্পাদনের জন্য এটি শেখা খুবই জরুরি হয়ে পড়েছে। তো ওয়েলকাম মাই চ্যানেল, আমি রয়েছি সোহান সাদ্দাম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আর কথা না বাড়িয়ে আমরা নতুন এবং গুরুত্বপূর্ণ সাজেশনটি শিখব। তো লেটস গো নিউ ভিডিও। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা এর অধীনে বেসিক টেট 360 ঘন্টা 3 অথবা 6 মাস অথবা 1 বছর মেয়াদী পরীক্ষা অফিস অ্যাপ্লিকেশন কোর্সের বিগত সালের প্রশ্ন ও সাজেশন সম্পর্কে জানবো। পূর্বের প্রশ্ন থেকে বারবার প্রশ্ন পুনরাবৃত্তি দেওয়ার ফলে এই প্রশ্নগুলো আমাদের জানা বা শেখার খুবই গুরুত্ব রয়েছে এবং বারবার পরীক্ষা না দিয়ে একবারই পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে কম্পিউটারে একটি স্বল্প সময়ের জন্য কম্পিউটার একটি কোর্স কমপ্লিট করতে পারেন আপনি, এবং আপনার দৈনন্দিন চাকরি জীবনে এটি খুবই সহায়ক হিসেবে পালন করবে। তো ফার্স্টে আমাদের রয়েছে অতি সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। ফার্স্ট নাম্বার কোশ্চেন হচ্ছে সফটওয়্যার কি? কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত সুশৃঙ্খল কতকগুলো নির্দেশের সমষ্টিকে সফটওয়্যার বলে। ফুটার কি? কোন ডকুমেন্ট লেখার সময় লিখিত বিষয় সম্পর্কে শুরুতে বা শেষে যে বিশেষ ধারণার কথা বা লেখা ব্যবহার করা হয় তাকে ফুটার বলে। 3 মেইল মার্জিন বলতে কি বোঝায়? একটি চিঠি বিভিন্ন ঠিকানায় পাঠানোই হলো মেইল মার্জিন। 4 অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম কতিপয় প্রোগ্রামের সমাহার যা কোনো কম্পিউটার সিস্টেমের রিসোর্স সমূহকে নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করে। এই প্রশ্নটি বারবার পুনরাবৃত্তি হয়ে থাকে, প্রায় অনেকবার এই প্রশ্নটি দেখা যাচ্ছে। তাই প্রাইমারি কি কি? প্রাইমারি কি? প্রাইমারি কি এমন একটি কি যা এককভাবে শনাক্ত হবে। কোন টেবিলের কোন ফিল্ডে প্রাইমারি কি সেট করলে ডাটা এন্ট্রি এর সময় কোনো ফিল্ড ফাঁকা রেখে অন্য ফিল্ড যাওয়া যাবে না এবং ফিল্ডে ডবল কোনো কিছু লেখা যাবে না। তো এটাই হলো প্রাইমারি কি। এবার রয়েছে 6 দুটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নাম লেখো। নর্টন অ্যান্টিভাইরাস আর এভাজ অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাসের ভিতর জনপ্রিয় দুটি অ্যান্টিভাইরাস। এছাড়াও রয়েছে ইসেট। 7 এসকিউএল কি কাজ ব্যবহৃত হয়? এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার্ড কিউরেলি ল্যাঙ্গুয়েজ। এর মাধ্যমে ডাটা থেকে প্রয়োজনীয় তথ্য বের করে নিয়ে আসা যায়। 8 বায়াস কি? অ্যান্সার বায়াস হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এর সংক্ষিপ্ত রূপ। 9
স্প্রেডশিট সফটওয়্যার প্রোগ্রাম কি? অ্যান্সার, দৈনন্দিন ব্যবহারিক হিসাব নিকাশের জন্য যে সকল অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে স্প্রেডশিট প্রোগ্রাম বলে। 10 হাইপারলিংক বলতে কি বোঝায়? অ্যান্সার, প্রয়োজনে একটি ওয়েব পেজের সঙ্গে অপর এক বা একাধিক ওয়েব পেজ বা ওয়েবসাইটের সংযোগ লিংক স্থাপন করা যায়, এভাবে স্থাপিত সংযোগকে হাইপারলিংক বলা হয়। 11 পেন ড্রপকে I/0 ডিভাইস বলা হয় কেন? পেন ড্রাইভ কম্পিউটারের একটি সহায়ক মেমরি হিসেবে ব্যবহৃত হয়। এর মাধ্যমে ডাটা যেমন ইনপুট করা যায় তেমনি আউটপুট ডাটা স্টোর করা যায়, বিধায় এই সহায়ক মেমরি একই সাথে ইনপুট এবং আউটপুটের কাজ করে। এই কারণে পেন ড্রাইভকে I/O ডিভাইস বলা হয়। 12 বিট ও বাইট কি? বিট বাইনারি নম্বর পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক 0 এবং 1 কে বিট বলে। বাইট 8 বিটে 1 বাইট হয়। এরূপ 8 বিটের কোড দিয়ে যে কোনো বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়ে থাকে। 30 কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে? আন্তঃসংযোগ বিশিষ্ট দুই বা ততোধিক কম্পিউটারকে যখন একটি ডাটা কমিউনিকেশনের ব্যবস্থা নিয়ে আসা হয় তখন তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। তো এই ছিল 13টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার। এরপর রয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এটি মোস্ট ইম্পর্টেন্ট এন্ড বারবার আশা করছেন। A4 কাগজের সাইজ হলো 11.69 ইঞ্চি and ওয়েট হলো 8.27 ইঞ্চি। 15 MS ওয়ার্ড এর কোন ফাইলে এক্সটেনশন হলো XLSX। 16 রিসাইকেল বিন ফোল্ডারকে ড্যাশ করা ফাইল জমা হয়। রিসাইকেল বিন ফোল্ডারে ডিলিট করা ফাইল জমা হয়। 17 ITB ইকুয়াল কত জিবি? 1 টেরাবাইটে 1024 জিবি। 18 A1 থেকে 11 সেল গুলোকে যোগ করে সূত্র হলো ইকুয়াল A1 প্লাস 11 y পাশে ব্র্যাকেট। 19 সাধারণত চিঠিপত্র ও দলিল ডাটাবেজ লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ব্যবহার করা হয়। 20 পেন ড্রাইভ সংযুক্ত করার জন্য ড্যাশ পোর্ট ব্যবহার করা হয়। পেন ড্রাইভ সংযুক্ত করার জন্য USB পোর্ট ব্যবহার করা হয়। 21 মাইক্রোসফট এক্সেল 16 প্রোগ্রামকে ড্যাশটি রো আছে। 10,48,576টি রো রয়েছে। 22 পেজ ব্রেক করার কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল প্লাস এন্টার। 23 ডাটা পেস্ট করার কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল প্লাস ভি। 24 ওয়ার্কশিটে কোনো সেল নির্দেশ করা হয়। ওয়ার্কশিটে কলম ও রো সেলকে নির্দেশ করা হয়। 25 টেক্সট এলিমেন্ট কত প্রকার? টেক্সট এলিমেন্ট 4 প্রকার। 26 আনডু করার কিবোর্ড কমান্ড
এটা মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রোল প্লাস জেড। এই ছিল fill in the blanks। তো এরপর রয়েছে ট্রু অ্যান্ড ফলস। বাক্যটি সত্য হলে দন্তস্ব এবং মিথ্যা হলে মি লেখো। 27 ফোল্ডারের ভিতর ফাইল ও ফোল্ডার উভয় থাকতে পারে। অ্যান্সার সত্য। 28 কপি পেস্ট ও কপি কাট পেস্টের মাঝে কোনো পার্থক্য নেই। কপি পেস্ট ও কাট পেস্টের মাঝে অবশ্যই পার্থক্য আছে। অ্যান্সার মিথ্যা। কপি সাধারণত পুনরাবৃত্তি নির্দেশ করে, কাট করলে সেটি একটি মাত্র বার আসে। 29 ইমেইল অ্যাকাউন্ট বন্ধ করার জন্য সাইন আউট ক্লিক করতে হয়। অ্যান্সার সত্য। শুধু ইমেইল অ্যাকাউন্ট না, ফেসবুক, মেসেঞ্জার, গুগল অ্যাকাউন্টও বন্ধ করার জন্য সাইন আউট ইউজ করা হয়। তো 13 ওয়ার্কশিট ওয়ার্কবুকের অংশ বিশেষ। অ্যান্সার সত্য। 31 একটি কম্পিউটারে একই সাথে দুটি সিস্টেম সফটওয়্যার ওপেন করা যায়। অ্যান্সার মিথ্যা। 32 স্ক্যানার একটি আউটপুট ডিভাইস। আমরা আউটপুট ডিভাইস বলতে কম্পিউটারে যেটা ফলাফল বা কম্পিউটার থেকে বের হয়, প্রিন্ট দিয়ে আউটপুট করা হয়, সেগুলোকে বুঝি। কিন্তু স্ক্যানার কম্পিউটারের মাধ্যমে ছবি বা কোনো তথ্য ডাটা প্রবেশ করে, সুতরাং এটা ইনপুট ডিভাইস, এটি কোনোভাবে আউটপুট ডিভাইস হবে না। আনসারটি মিথ্যা। কতগুলো সম্পর্কযুক্ত রেকর্ডের সমষ্টি হলো টেবিল। অ্যান্সার সত্য। 34 ওরাল একটি লজিক্যাল ফর্মুলা। অ্যান্সার ট্রু, সত্য। 35 গুগল একটি ব্রাউজার। অ্যান্সার রাইট, সত্য। 36 কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে মাইক্রোপ্রসেসর। অ্যান্সার ট্রু। 37 উইন্ডোজ 7 একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। নো, উইন্ডোজ 7 কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়। 38 মাইক্রোর কাজ নতুন কমান্ড তৈরি করা। অ্যান্সার ট্রু। তো এই ছিল সত্য মিথ্যা। 10টি সাধারণ সত্য মিথ্যা পড়ে। আমরা যে সকল স্টুডেন্ট পরীক্ষা দিব, তারা কোনো সময়, যেহেতু প্রশ্ন মিনিট থাকে অনেক কম, মাত্র 1 ঘন্টায় আমাদের বিস্তারিত প্রশ্ন আনসার দিতে হবে, সুতরাং এত বিস্তারিত লেখার প্রয়োজন নেই। আমরা শুধু 37 নম্বর লিখে আনসার মিথ্যা এরকম ভাবে লিখবো, তাহলে পর্যায়ক্রমে আমরা সঠিক সময়ের ভিতর সঠিক আনসারগুলো দিতে পারবো। তো কোনো কারণে যদি আপনার কোনো প্রশ্নের আনসারগুলো মনে না থাকে, তো সেক্ষেত্রে শুধু আপনি দাগ নম্বর দিয়ে চলে যাবেন। পরবর্তীতে নিজে বন্ধু বান্ধব কাছ থেকে সহায়তা নিয়ে সঠিক আনসারটি দিতে পারবেন। তবে কোনো ক্রমে সত্য মিথ্যার ভিতর সংক্ষিপ্তর ভিতর টিক চিহ্ন এরকম লিখবেন না। যেখানে সত্য মিথ্যা লিখবেন, শুধু সেই পেজটাই আগে 10টি সত্য মিথ্যা আনসার লেখার চেষ্টা করবেন। তো এরপরে রয়েছে সঠিক প্রশ্নের উত্তর দাও। আমরা প্রথমে ফার্স্টে কোশ্চেন অ্যান্সার শিটে লিখবো সঠিক প্রশ্নের উত্তর। এরপর লিখবো 39, লিখে আমরা চলে যাব। আমরাও ইচ্ছে করলে শুধু 39 লিখে অ্যান্সার শিটটি যোগ করতে পারি। অ্যান্সারটি হলো বিজয় চালু করতে চাপতে হয় কন্ট্রোল বি। খ নাম্বার অ্যান্সার। শুধু অ্যান্সারটি লিখতে পারি, অথবা বিজয় চালু করতে, যাদের হাতে লেখা একটু ফাস্ট তারা লিখতে পারি বিজয় চালু করতে চাপতে হয় অ্যান্সার লিখে খ দিয়ে সঠিক অ্যান্সারটা লিখবো। আর যারা হাতে লেখা উইক বা ভালো না, তারা শুধু 39 লিখে সঠিক অ্যান্সারটি লিখে চলে যাব। এতে আমাদের প্রশ্ন সময়ের ভিতর প্রশ্ন সুন্দরভাবে অ্যান্সার করা সম্ভব হবে, এবং বাড়তি সময় থাকলে রিভাইজ দেওয়ার টাইমটা আমরা পেয়ে যাব। তো 40 রয়েছে ছবি, টেক্সট, গ্রাফ ইত্যাদির ক্ষেত্রে কোন অবজেক্টটি ব্যবহৃত হয়? ছবি, টেক্সট, গ্রাফ ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হয় ওএলই। 41 ফার্মওয়্যার হচ্ছে রম।
41 ফার্মওয়্যার হচ্ছে রম। 42 একটি অ্যান্টিভাইরাস নয়। অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, ন্যাটন অ্যান্টিভাইরাস, অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস নয় লিনাক্স। 43 স্লাইড অবজেক্ট বলা হয়। সঠিক অ্যান্সার ঘ, স্লাইডের প্রতিটি অংশকে। 44 ডাটাবেস টেবিলে প্রাইমারি কি নির্ধারণ করা হয়। ডাটাবেস টেবিলে রিলেশন সৃষ্টির জন্য প্রাইমারি কি নির্ধারণ করা হয়। 45 চলমান প্রসেস বাতিলের জন্য ব্যবহৃত হয় ইএসসি। 46 হেডার অংশ কি। ক পৃষ্ঠার উপরের অংশের টাইটেলকে হেডার অংশ বলে। 47 একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়টি ক্যারেক্টার ব্যবহার করা হয়। একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ 64টি ক্যারেক্টার ইউজ করা হয়। 48 ফিল্ড ক্লোজ এর কিবোর্ড কমান্ড কোনটি। ফিল্ড ক্লোজ এর কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল ডব্লিউ। 49 কোনটি প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি হলো র্যাম। 50 প্রিন্টার এর কিবোর্ড কমান্ড কোনটি। কন্ট্রোল পি। আমরা এটি সকলেই জানি এবং পূর্বেও প্রশ্নগুলো বারবার এই প্রশ্নটি রিপিট করেছে। প্রিন্টারের কিবোর্ড কমান্ড কি। কন্ট্রোল পি। তো এই ছিল এমসিকিউ। এরপর রয়েছে রিটেন ইংলিশ কোশ্চেন। অ্যান্সার দি ফলোইং কোশ্চেন ইন ইংলিশ। হাউ মেনি জেলা আর দিন বাংলাদেশ। বাংলাদেশে কতটি জেলা রয়েছে। আমরা জানি বাংলাদেশে 64টি জেলা রয়েছে। দেয়ার আর 64 ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ। এটি একদম ইজি কোশ্চেন হয়ে থাকে। যারা একটু এক্সপার্ট বা সহজেই সামান্য ইংলিশ জ্ঞানের ভান্ডার থাকলেই তার থেকে অ্যান্সার দেওয়া সম্ভব। আর অন্যত্র বন্ধুর সহযোগিতা নিয়েও, ফ্রেন্ডের সহযোগিতা নিয়েও অ্যান্সার দেওয়া সম্ভব। তো 52 হাউ ওল্ড আর ইউ। আই অ্যাম 18 years old। ট্রান্সলেশন রয়েছে 5টি। ট্রান্সলেট টু ইংলিশ। আমি একজন ছাত্র। আই এম এ স্টুডেন্ট। 54 গাছে কাক ডাকছে। দি কাউ আর ক্রাইং ফ্রম দি ট্রি। 55 সে গতকাল বাড়ি গিয়েছে। হি ওয়েন্ট হোম ইয়েস্টারডে। 56 তুমি কি অসুস্থ। আর ইউ সিক। মাস্ট একটি জিজ্ঞাসা কোশ্চেন হবে। 57 সূর্য ওঠার আগেই বৃষ্টি থেমে গেল। The rain had stopped before the sun rose। এবার কিছু fill in the blanks পড়বে। সাধারণত 3টি বারবার পড়ে থাকে। choice and fill in the gaps with the correct word বা words in break। তো 58 he is dash one away a man। এটি প্রায় আসে। আমরা জানি ভয়েল থাকলে এন আসে, কিন্তু ওয়ান এর ক্ষেত্রে শুধুমাত্র এ আসবে এবং প্রায় স্টুডেন্ট ভুল করে। 59 it has been raining dash Thursday last dash Thursday since। 60 give dash bad habit। give up অর্থাৎ ত্যাগ করা। give up bad habit।
তো এই ছিল 60টি প্রশ্নের অ্যান্সার এবং মোস্ট ইম্পর্টেন্ট ও সাজেশন আমরা জানতে পারলাম। সাধারণত 6 মাস মেয়াদী বা 1 বছর মেয়াদী থেকে এই প্রশ্নগুলো পড়ে থাকে। অফিস অ্যাপ্লিকেশনের কোডটি হলো 76, 1 ঘন্টা প্রশ্ন হয়ে থাকে এবং পূর্ণমান 60, প্রতিটি প্রশ্নের মান 16 হয়ে থাকে। সকল স্টুডেন্ট বা শিক্ষার্থীরা সহজে এটি আয়ত্ত করে নিয়ে অ্যান্সার দিতে পারে এবং সুষ্ঠু সুন্দর অ্যান্সারের মাধ্যমে কাঙ্ক্ষিত রেজাল্ট A+ আসতে পারে। বারবার পরীক্ষা না দিয়ে, বারবার কম্পিউটারে কোর্সে ভর্তি না হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু চর্চা করলে, নিজে একটু সময় দিলে সহজে ও দ্রুত সময়ের ভিতর একটি A+ রেজাল্ট এবং কম্পিউটারের খুঁটিনাটি বিষয় জানা সম্ভব। তাছাড়া কোনো প্রয়োজনে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে সহজে জানতে পারবেন। আমরা আমাদের সকল স্টুডেন্ট বা স্টুডেন্টের বাইরেও সকল শিক্ষার্থীদেরকে তাদের সাজেশন বা তাদের সাড়া দিয়ে থাকি। সবাইকে ভালো থাকবেন এবং যেহেতু আগামী মাসে পরীক্ষার সম্ভাবনা বা পরীক্ষা হবে, সেক্ষেত্রে প্রশ্নগুলো একাধিকবার রিপিট করে আয়ত্ত করার জন্য সকল স্টুডেন্টকে বিশেষভাবে অনুরোধ করছি। এখানে একটি ছাড়াও কয়েকটি টিউটোরিয়াল দেওয়া আছে, যার মাধ্যমে আমরা 100% অ্যান্সার করতে সক্ষম। আমাদের নপাড়া কম্পিউটার ব্লগ, নপাড়া কম্পিউটার ট্রেনিং সেন্টার এ শুধুমাত্র কম্পিউটার ট্রেনিং এর উপরেই 20 থেকে 25টি টিউটোরিয়াল দেওয়া আছে। আমরা পর্যায়ক্রমে এগুলো সুন্দর করে দেখে নেব। তবে প্রত্যেক স্টুডেন্টকে মাস্ট বলা হচ্ছে যেন অবশ্যই রেজিস্ট্রেশন গুলো, আপনারা যে রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, প্রশ্ন লিখবেন, এটি সুন্দর ভাবে লেখার জন্য এবং স্পষ্টভাবে কোনো প্রকার দাগাদাগি না করে সুন্দর করে অ্যান্সার দেওয়ার জন্য অনুরোধ করছি। সকলে একটি সুন্দর রেজাল্ট ও সুন্দর জ্ঞান অর্জনের প্রত্যাশা করে আশা করি আপনাদের পরীক্ষা ভালো হোক এবং ভালো একটি রেজাল্টের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং নিয়ে ভবিষ্যতের বাকিটা জীবন সুন্দরভাবে কম্পিউটার উপরে চলাচল এবং কম্পিউটার ছোটখাটো বিষয় বা প্রয়োজন মেটাতে পারেন, সেরকম এর সুব্যবস্থা কামনা করছি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য আবার অনুরোধ করছি। তো স্টুডেন্টরা কোনোভাবেই যেন একটি প্রশ্নের ভিতর কম, আমাদের যে নাম্বার রয়েছে 1 2 3 4, এটি বিশৃঙ্খলা করবে না। এক লিখবো, 50 লিখবো, এরকম না লিখে পর্যায়ক্রমে সুন্দর করে প্রশ্ন অ্যান্সার দিলে টিচার এর প্রতি আন্তরিক হয়ে থাকবে এবং পরবর্তীতে একটা সাহায্যের সুযোগ যদি আসে, সেক্ষেত্রে এরকম পর্যায়ক্রমে থাকলে আমরা সুন্দর ও সঠিকভাবে অ্যান্সার দিতে সক্ষম হব। সকলের ভালো রেজাল্ট ও ভবিষ্যতে চাকরির সুব্যবস্থা এবং আশান্বিত ফলাফল অর্জনের জন্য দোয়া করে শেষ করছি। ভালো থাকবেন।